Today I shall read an answer of an English question paper of Oshini Kumari Primary School for class 1 for third summative evaluation test taken from Rayo Martin Poshnovichitta 2024 bearing page number 70. আজ ক্লাস 1-এর একটি স্কুলের ইংরেজিপত্র পড়ব এবং সমাধান করব। স্কুলের নাম হচ্ছে অশ্বিনী কুমারী প্রাইমারি স্কুল। এটি থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন টেস্টের প্রশ্নপত্র। এটি নেওয়া হয়েছে রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা 2024। এটির পেজ নাম্বার হচ্ছে 70 অর্থাৎ 70। স্কুলের নাম বললাম অশ্বিনী কুমারী প্রাইমারি স্কুল। এখানে একটা ছক দিয়ে আছে। প্রথমেই ছকটা আমরা পড়ব। গ্র্যান্ডফাদার মানে পিতামহ বা নানা বা ঠাকুরদাদা বা দাদা মশাই। তারপরে কি আছে গ্র্যান্ডমাদার মানে মাতাময়ী, নানি, দিদিমা, ঠাকুরমা বা ঠাকুরুন দিদি। আর ব্রাদার মানে ভাই, মাদার মানে মা, ফাদার মানে বাবা। আর আন্ট হচ্ছে কাকি বা চাচি বা মামি বা খুঁড়ি, জেঠি, জেঠিমা বা পিসিমা। আর আঙ্কেল হচ্ছে কাকা বা চাচা, মামা, জ্যাঠা, খুড়া, খালা, পিসা, মেসো বা পিসে। এই ছকটা আমাদের দেয়া আছে। এই ছকটা থেকে আমাদের প্রশ্ন করা হয়েছে। 1. ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ করো উইথ ওয়ার্ডস মানে শব্দগুলি দিয়ে ফ্রম দ্য চার্ট থেকে গিভেন অ্যাবাভ যেগুলো উপরে দেয়া আছে, উপরে প্রদত্ত হয়েছে। তাহলে এতে কি আছে? হি ইজ মাই, এফ এ লেখা আছে। এফ এর পর এখানে আমরা পাচ্ছি এফ এর পর ফাদার। তাহলে আমরা এই ড্যাশটাই লিখবো ফাদার, এফ এ টি এইচ ই আর। তাহলে এরটা কি হবে? হি ইজ মাই ফাদার, এফ এ টি এইচ ই আর। হি ইজ মাই ফাদার, এফ এ টি এইচ ই আর। তিনি হন আমার বাবা। এরপর বিয়ে ঠিক আছে। সি ইজ মাই গ্র্যান্ড সি আছে। তাহলে ফেমিনাইন জেন্ডার আছে। সি ইজ মাই কি হবে? গ্র্যান্ডমাদার, GRANDMOTHER। সি ইজ মাই কি হবে? গ্র্যান্ডমাদার, GRANDMOTHER। তিনি হন আমার ঠাকুমা বা মাতামহী বা নানি বা দিদিমা বা ঠাকুরমা বা ঠাকুরুন দিদি। সিএতে কি আছে? সি ইজ মাই কি হবে? সিস্টার। সি ইজ মাই কি হবে? সিস্টার। এস আছে। তাহলে সি ইজ মাই, সে হচ্ছে আমার বোন বা দিদি। সি ইজ মাই সিস্টার, SISTER। সে হয় আমার বোন। এবার ডিএতে কি আছে? হি ইজ মাই, এখানে কি আছে? ইটা লেখা আছে। তাহলে কি হবে? এখানে ই লাস্টে কোন ওয়ার্ডটা আছে? এখানে আঙ্কেল আছে। তাহলে সি ইজ মাই আঙ্কেল, হি ইজ মাই আঙ্কেল। হি ইজ মাই আঙ্কেল, UNCLE। হি ইজ মাই কি হবে? আঙ্কেল, UNCLE। হি ইজ মাই আঙ্কেল। তিনি হন আমার কাকা বা চাচা বা মামা বা জেঠা বা খুড়া বা খালা বা পিসা বা মেসো বা পিসি। এরপর সি ইজ মাই কি হবে? ইউটা মাঝখানে, তাহলে আন্ট হবে, AUNT। সি ইজ মাই কি হবে? আন্ট হচ্ছে কাকি বা চাচি বা মামি বা মাসি বা খুঁড়ি বা জেঠি বা জেঠিমা বা পিসিমা। তাহলে সি ইজ মাই কি হলো? আন্ট, AUNT। ইউটা লেখা আছে। তাহলে আমরা লিখলাম AUNT, আন্ট। তাহলে আমরা আরেকবার উত্তরটা দেখে নিই। এখানে একটা ছক দিয়ে আছে। প্রথমে কি আছে? গ্র্যান্ডফাদার মানে বললাম পিতামহ বা নানা বা ঠাকুরদা বা দাদা মশাই। এরপর গ্র্যান্ডমাদার মানে মাতামহী বা নানি বা দিদিমা বা ঠাকুরমা বা ঠাকুরুন দিদি। এবার মাদার মানে মা, ব্রাদার মানে ভাই, ফাদার মানে বাবা। আর এখানে আছে আন্ট মানে কাকি বা চাচি বা মামি বা মাসি বা খুঁড়ি বা জেঠি বা জেঠিমা বা পিসিমা। আর আঙ্কেল হচ্ছে কাকা বা চাচা, মামা, জ্যাঠা, খুড়া, খালা, পিসা, মেসো বা পিসি। আর সিস্টার হচ্ছে বোন। আচ্ছা, 1-এ কি আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ মানে দিয়ে, ওয়ার্ডস মানে শব্দগুলি,
ফ্রম দ্য চার্ট থেকে গিভেন অ্যাবাভ যেগুলো দেয়া আছে উপরেতে, গিভেন অ্যাবাভ প্রদত্ত হয়েছে উপরেতে। তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শূন্যস্থান পূরণ করো উইথ ওয়ার্ড শব্দগুলি দিয়ে ফ্রম দ্য চার্ট থেকে গিভেন অ্যাবাভ যে চার্টটা উপরে দেওয়া আছে। হি ইজ মাই কি হলো ফাদার, তিনি হন আমার বাবা। সি ইজ মাই গ্র্যান্ড মাদার, তিনি হচ্ছেন আমার ঠাকুমা। সি ইজ মাই সিস্টার, বোন, সে হয় আমার বোন। হি ইজ মাই কি হবে আঙ্কেল, তিনি হন আমার কাকু। সি ইজ মাই কি হবে আন্ট, AUNT। এরপর আমাদের তাহলে লেখা হয়েছে হি ইজ মাই ফাদার লেখা হয়েছে, সি ইজ মাই গ্র্যান্ড মাদার লেখা হয়েছে, সি ইজ মাই সিস্টার লেখা হয়েছে, হি ইজ মাই কি লেখা হয়েছে আঙ্কেল লেখা হয়েছে, সি ইজ মাই কি হবে আন্ট, AUNT। 2 নম্বরে কি আছে ম্যাচ, ম্যাচ মানে মেলাও, ভেজিটেবলস মানে শাকসবজিগুলিকে ইন কলম এ, কলম এর মধ্যে শাকসবজিগুলিকে উইথ দেয়ার কালার্স তাদের রঙের সাথে, উইথ মানে সাথে, দেয়ার মানে তাদের রঙের সাথে, ইন কলম বি যেগুলো কলম বিয়ে দেওয়া আছে। তাহলে পটেটো মানে আলু, আলুর রঙটা আমরা জানি ব্রাউন বাদামি। ক্যাবেজ মানে বাঁধাকপি হচ্ছে সবুজ গ্রিন। ব্রিঞ্জাল বেগুনি কি হবে ভায়োলেট, ব্রিঞ্জাল মানে বেগুন কি বেগুনি কালারের কি হবে ভায়োলেট। টমেটো কি হবে রেড লাল, আর লেমন হচ্ছে লেবু ইয়েলো। তাহলে পটেটোর সাথে আমাদের কি হলো ব্রাউন, ক্যাবেজের সাথে কি হলো গ্রিন, ব্রিঞ্জালের সাথে হলো ভায়োলেট, টমেটোর সাথে হলো রেড, লেমনের সাথে হলো ইয়েলো। তাহলে আমরা তীর চিহ্ন দিয়ে দেখাবো। পটেটোর সাথে কি হলো ব্রাউন, BROWN ব্রাউন। ক্যাবেজের সাথে কি হলো গ্রিন, GREEN গ্রিন। ব্রিঞ্জালের সাথে কি হলো ভায়োলেট, VIOLET। টমেটোর সাথে কি হলো রেড, RED। আর লেমনের সাথে কি হলো ইয়েলো। কিংবা আমরা কি লিখতে পারি, আমরা এই যে ব্রাউন করেছি এইখানে আমরা A লিখতে পারি, এখানে আমরা A লিখে দিলেও উত্তরটা হবে। তা ব্রাউনের সাথে পটেটো হলো। এরপর তাহলে ব্রিঞ্জালের সাথে কি, ব্রিঞ্জালটা কত নম্বর আছে C এতে আছে, এখানে C লিখতে পারি। এখানে রেডটা কার সাথে হলো টমেটোর D আছে, তাহলে এখানে D লিখতে পারি আমরা। ইয়েলো হলুদ কি আছে হলুদের লেমন, এখানে আছে তাহলে ইটা লিখে দিলে আমাদের হয়ে যাবে। গ্রিনটা কি হচ্ছে ক্যাবেজটা বিয়েতে আছে, বিয়েতে হয়ে গেল। মানে পুরোটা মিলে ABCDE। এবার নাম্বার 3তে কি আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ A or an। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ করো উইথ A or an, A অথবা an দিয়ে পূরণ করো। এখানে কিন্তু প্রত্যেকটা বাক্যই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ম্যাচ দ্য ভেজিটেবলস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই প্রত্যেকটা বাক্যই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে আছে। আমাদেরকে একটু জানতে হবে যে সেন্টেন্স কাকে বলে। এক বা একাধিক শব্দ পাশাপাশি বসবে এবং সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করলে সেটা হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্সের আগে কি আছে আবার ওয়ার্ড কাকে বলবো, এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে সেটা হচ্ছে ওয়ার্ড। এবার ওয়ার্ডের আগে কি আছে লেটার আছে, লেটার ইংরেজিতে 26টা আছে, ZYXWVEUTSRQPONMLKJIHGAPDCBA, এগুলো উল্টো দিকে বলা হলো। এরপর লেটারগুলোকে লেটারগুলোর মধ্যে কি আছে দুটো ভাগ করা আছে। লেটারগুলোকে একত্রে বলা আছে লেটার্স বা বর্ণমালা বা অ্যালফাবেট। এটা ভাওয়েল আর হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েল দুটো আছে AN। ভাওয়েলের আগে আমরা সাধারণত কি বসাই অ্যান বসাই। একটা ওয়ার্ড যখন শুরু হবে প্রথম অক্ষরটা যদি আমাদের কি থাকে, প্রথম অক্ষরটা কি থাকলে ভাওয়েল থাকলে আমরা অ্যান বসাবো। যেমন আমব্রেলা কি হবে A মানেও একটি, অ্যান মানেও একটি। তাহলে আমব্রেলাটা ওয়ার্ডটার প্রথম অক্ষরটা শুরু হচ্ছে ইউ দিয়ে, তাহলে কি হবে অ্যান আমব্রেলা। পেন মানে কলম, প্রথম অক্ষরটা আমাদের ভাববো ওয়ার্ডের প্রথম অক্ষরটা পি দি পি, তাহলে কি কনসোনেন্ট। ভাওয়েল হলে অ্যান হবে, আর কনসোনেন্ট ভাওয়েল হলে 5টা আছে AEIOU, বাকি 21টা কনসোনেন্ট। ভাওয়েল হচ্ছে যে বর্ণ নিজে উচ্চারিত হয় তাকে ভাওয়েল বলে, আর যে বর্ণ উচ্চারণ করতে গেলে স্বরবর্ণের সাহায্য নিতে হয় সেটা হচ্ছে কনসোনেন্ট। তাহলে প্রথমেরটা হচ্ছে অ্যান হলো, তারপরটা কি হবে হবে এ পেন, তাহলে পিটা হচ্ছে কনসোনেন্ট, এ হবে। অরেঞ্জ AEIOUর মধ্যে পড়ে যাচ্ছে, তাহলে অ্যান হবে। চেয়ার কি হবে এ চেয়ার, আর ব্যাগ হচ্ছে বিটা হচ্ছে কনসোনেন্ট, তাহলে এ ব্যাগ। তাহলে আমরা লিখবো প্রথমেরটা আমব্রেলা কি লিখবো অ্যান আমব্রেলা। তাহলে প্রথমেরটা কি হলো আমাদের অ্যান আমব্রেলা, একটা ছাতা অ্যান আমব্রেলা।
তারপরটা বিয়েটা হচ্ছে এ পেন, বিয়েটা কী হলো এ পেন। তারপর সিয়েরটা হলো অ্যান অরেঞ্জ, একটা কমলা লেবু, অ্যান অরেঞ্জ। কি ডিয়েরটা হলো এ চেয়ার, একটা চেয়ার। আর ইয়েরটা কী হলো এ ব্যাগ, এ ব্যাগ। তাহলে আমরা প্রথমেই বললাম যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কোন সেন্টেন্সে আছে, ইম্পারেটিভ সেন্টেন্সে আছে। সেন্টেন্স হচ্ছে 5টা, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি। যে সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হবে, ফুল স্টপ দিয়ে শেষ হবে, সেটা হচ্ছে ভার্ব দিয়ে শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে অ্যান আমব্রেলা, এ পেন, অ্যান অরেঞ্জ, এ চেয়ার, এ ব্যাগ। নাম্বার 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো উইথ দিস অথবা দ্যাট, দিস অথবা দ্যাট দিয়ে পূরণ করো। তাহলে আমরা জানি যে দিস মানে এটা, দ্যাট মানে ওটা। কাছের জিনিস হলে দিস হবে, দূরের জিনিস হলে দ্যাট হবে। তাহলে ক্লাউড মানে মেঘ কী হবে, দ্যাট ইজ দ্য ক্লাউড, ওই হয়েছে মেঘ। প্রথমেরটা তাহলে কী হবে, দ্যাট ইজ দ্য ক্লাউড, দ্যাট ইজ দ্য ক্লাউড। আচ্ছা 2 নম্বরটাকে যে দ্যাট ইজ মাই হ্যান্ড কী হবে, তাহলে কি দিস ইজ মাই হ্যান্ড। সিয়েরটা কী হবে, দিস ইজ মাই পেন। ডিয়েরটা কী হবে, দিস ইজ মাই বুক। আর ইয়েরটা কী হবে, দ্যাট ইজ দ্য বার্ড অন দ্য ট্রি। তাহলে প্রথমেরটা আমরা কী করব, দূরের জিনিস, দ্যাট ইজ দ্য ক্লাউড, ওই হচ্ছে মেঘ। তাহলে আমরা প্রথমেরটা কী লিখব, দ্যাট ইজ দ্য ক্লাউড। তাহলে প্রথমেরটা আমাদের কী হবে, দ্যাট THAT, দ্যাট THAT, দ্যাট ইজ দ্য ক্লাউড। আর ইজ মাই হ্যান্ড, এই হয় আমার হাত, কাছে বোঝাচ্ছে, তাহলে একেবারে দিস ইজ মাই হ্যান্ড, দিস THIS, দিস ইজ মাই হ্যান্ড। আর ইজ মাই পেন, এই হয় আমার পেন, কাছে জিনিস, তাহলে আমাদের কী হবে, দিস ইজ মাই পেন, দিস THIS, দিস ইজ মাই পেন। আর ইজ মাই বুক, এই হয় আমার বই, তাহলে কি দিস ইজ মাই বুক, দিস ইজ মাই বুক। এরপর ইয়েরটা কি আছে, ইজ দ্য বার্ড অন দ্য ট্রি। তাহলে কাছে নিয়ে একটু দূরে আছে, তাহলে দ্যাট ইজ দ্য বার্ড অন দ্য ট্রি, ওই হয় পাখি, অন দ্য ট্রি গাছের উপর পাখিটি, ওই হয় গাছের উপর পাখিটি, বা ও গাছের উপর পাখিটি কী হয়, দ্যাট ইজ, দ্যাট THET, দ্যাট ইজ দ্য বার্ড অন দ্য ট্রি। তাহলে আমরা আরেকবার দেখে নেব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলি, উইথ মানে দিয়ে, দিস অর দ্যাট, দিস অথবা দ্যাট দিয়ে। তাহলে ইজ দ্য ক্লাউড, ওই হয় মেঘ, দূরের হলে বললাম দ্যাট হবে, কাছের হলে দিস হবে। তাহলে মেঘটা দূরে, তাহলে প্রথমেরটা কী হবে, দ্যাট ইজ দ্য ক্লাউড। তাহলে ড্যাশ ইজ মাই হ্যান্ড, হাতটা আমার কাছে হচ্ছে, তাহলে দিস ইজ মাই হ্যান্ড, এই হচ্ছে আমার হাত। তাহলে সিয়েরটাকে ইজ মাই পেন, তাহলে কাছে হচ্ছে এই হয় আমার পেন, তাহলে কি হয় আমার পেন, তাহলে কাছে হচ্ছে দিস ইজ মাই পেন। তাহলে ড্যাশ ইজ মাই বুক, তাহলে কি কাছের হচ্ছে, তাহলে আমরা দিস ইজ মাই বুক। দ্যাট ইজ দ্য বার্ড অন দ্য ট্রি, ওই হচ্ছে পাখিটা, গাছের উপরে পাখিটা। নাম্বার 5, রাইট দ্য বেঙ্গলি মিনিংস। রাইট মানে লেখো, দ্য বেঙ্গলি মিনিংস মানে বাংলা মানেগুলি লেখো, অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলির বাংলা মানেগুলি লেখো। স্পুন, স্পুন মানে চামচ। কুইন মানে রানী, রয়াকা মূর্ধন্য দীর্ঘই। বিগ মানে ঠোঁট, ঠয়চন্দন্দ ওকার ট। রিং মানে আংটি, আর ক্লক মানে ঘড়ি। আর স্পুন মানে চামচ। তাহলে আমরা লিখব স্পুন, স্পুন মানে কি, চামচ। বাংলা মানেগুলো লিখতে হবে, স্পুন মানে চামচ, চয়াকা ম চ, চামচ। কুইন মানে রানী, রয়াকা মূর্ধন্য দীর্ঘই, রয়াকা মূর্ধন্য দীর্ঘই, রানী। এবারকে বিগ মানে ঠোঁট, ঠয়চন্দন্দ ওকা ট, বিগ মানে ঠোঁট, ঠয়চন্দন্দ ওকা ট। রিং, রিং মানে আংটি, আ উনস্কার টয়রসয়, আ উনস্কার টয়রসয় আংটি। আর ক্লক মানে ঘড়ি, ঘর ডয়শূন্য রস্যই, ক্লক মানে ঘড়ি। তাহলে আমরা আরেকবার দেখে নেব কি আছে। রাইট মানে লেখো, দ্য বেঙ্গলি মিনিংস মানে বাংলা মানেগুলি লেখো, অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলি। এটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে দেওয়া আছে। আচ্ছা স্পুন মানে চামচ, চামচ লেখা হয়েছে। কুইন মানে রানী, বিগ মানে ঠোঁট, রিং মানে আংটি, আর ক্লক মানে ঘড়ি। এখানে লেখা হয়েছে স্পুন মানে চামচ, আর কুইন মানে রানী, বিগ মানে ঠোঁট, আর রিং মানে আংটি, আর ক্লক মানে ঘড়ি। এরপর আমাদের নাম্বার 6, ট্রান্সলেট মানে অনুবাদ করো, দ্য ফলোয়িং বেঙ্গলি ওয়ার্ডস, নিচে ফলোয়িং মানে নিচের বাংলা শব্দগুলি ইনটু ইংলিশ, ইংরাজিতে। তাহলে ট্রান্সলেট দ্য ফলোয়িং বেঙ্গলি ওয়ার্ডস, অনুবাদ করো নিচের বাংলা শব্দগুলিকে ইংরাজিতে, ইনটু ইংলিশ মানে ইংরাজিতে। তার রবিবার ইংরাজি আছে সানডে, আনারস ইংরাজি পাইন
অ্যাপেল, আর কয়লা হচ্ছে কোল, আর গোলাপি হচ্ছে পিঙ্ক, আর সমুদ্র ইংরেজি সি। তাহলে প্রথমেরটা আমাদের কি হয় সানডে, প্রথমেরটা আমরা লিখবো সানডে SUNDAY সানডে, SUNDAY সানডে। আনারস পাইন অ্যাপেল, পাইন PINE, অ্যাপেল APPLE পাইন অ্যাপেল। এরপর কয়লা হচ্ছে কোল COAL কোল মানে কয়লা, আর গোলাপি হচ্ছে পিঙ্ক PINK পিঙ্ক মানে গোলাপি, আর সমুদ্রের CACA সি মানে সমুদ্র। তাহলে আমরা আরেকবার দেখে নিই, ট্রান্সলেট দ্য ফলোয়িং বেঙ্গলি ওয়ার্ডস, ট্রান্সলেট এবং অনুবাদ করো নিচের বাংলা শব্দগুলো ইন্টু ইংলিশ ইংরেজিতে। রবিবার হচ্ছে সানডে, আনারস হচ্ছে পাইনঅ্যাপেল, কয়লা হচ্ছে কোল, গোলাপি হচ্ছে পিঙ্ক, আর সমুদ্র হচ্ছে সি। আমরা লিখেছি কি হচ্ছে রবিবার হচ্ছে সানডে, আনারস হচ্ছে পাইনঅ্যাপেল, কয়লা হচ্ছে কোল COAL COAL কোল, কোল মানে হচ্ছে কয়লা, গোলাপি হচ্ছে পিঙ্ক, আর সমুদ্র হচ্ছে সি। তাহলে পুরো উত্তরটা আমরা আরেকবার দেখে নেব, প্রথমে একটা ছক দিয়ে আছে, এই ছকটা থেকে আমাদের প্রশ্ন করা হয়েছে। প্রথমে কি আছে গ্র্যান্ডফাদার মানে বললাম পিতামহ বা নানা বা ঠাকুরদাদা বা দাদামশাই, আর হচ্ছে গ্র্যান্ডমাদার মানে কি মাতামহী, নানি, দিদিমা, ঠাকুরমা বা ঠাকুরুন দিদি। আর এরপর কি আছে ব্রাদার মানে ভাই, মাদার মানে মা, ফাদার মানে বাবা, আন্ট মানে কাকি বা চাচি বা মামি বা মাসি বা খুঁড়ি বা জেঠি বা জেঠিমা বা পিসিমা, আর আঙ্কেল হচ্ছে কাকা বা চাচা বা মামা বা জ্যাঠা বা খুঁড়া বা খালা বা পিসা বা মেসো বা পিসি, আর সিস্টার হচ্ছে বোন। এই একটা চার্ট দিয়ে আছে, এই চার্টগুলো থেকে আমাদের নিচে প্রশ্ন করা হয়েছে। 1. ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য চার্ট গিভেন অ্যাবভ। ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ মানে দিয়ে, ওয়ার্ডস মানে শব্দগুলি, ফ্রম দ্য চার্ট থেকে বা তালিকা থেকে, গিভেন অ্যাবভ দেওয়া হয়েছে উপরে। তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থান পূরণ করো শব্দগুলি দিয়ে, যে চার্টে দেওয়া আছে চারটে উপরে দেওয়া আছে। হি ইজ মাই কি হবে ফাদার, সি ইজ মাই কি হলো সি আছে বলে গ্র্যান্ড মাদার হলো, হি থাকলে কি আছে গ্র্যান্ড ফাদার হতো, সি ইজ মাই গ্র্যান্ড মাদার, সি ইজ মাই সিস্টার, হি ইজ মাই কি হবে আঙ্কেল, সি ইজ মাই কি হবে আন্ট। আমাদের লেখা হয়েছে হি ইজ মাই ফাদার, সি ইজ মাই গ্র্যান্ড মাদার, সি ইজ মাই সিস্টার, হি ইজ মাই আঙ্কেল, আর সি ইজ মাই আন্ট AUNT। এবার 2 নম্বরকে ম্যাচ মানে মেলাও, ভেজিটেবলস মানে শাকসবজিগুলি, ইন কলম এর মধ্যে শাকসবজিগুলি, উইথ মানে সাথে, দেয়ার কালার্স রঙের সাথে, ইন কলম বি যে রঙগুলো দেওয়া আছে। তাহলে কলম এতে দেওয়া আছে ভেজিটেবলসগুলো, কলম বিয়েতে দেওয়া আছে রঙগুলো। তাহলে পটেটো রঙ আমরা জানি যে ব্রাউন, ক্যাবেজ মানে বাঁধাকপি হচ্ছে সবুজ গ্রিন, ব্রিঞ্জাল হচ্ছে বেগুনি, বেগুনি ভায়োলেট, টমেটো হচ্ছে রেড, টমেটো কালার হচ্ছে রেড, আর লেমন হচ্ছে লেবু ইয়েলো। লেখা হয়েছে পটেটো কি হয়েছে ব্রাউন, ক্যাবেজ কি হয়েছে ক্যাবেজ হচ্ছে গ্রিন, ব্রিঞ্জাল হচ্ছে ভায়োলেট, টমেটো হচ্ছে রেড, লেমন হচ্ছে ইয়েলো। আমরা তীর চিহ্ন দিয়ে দেখাইছে পটেটোর সাথে ব্রাউন, ক্যাবেজের সাথে গ্রিন, ব্রিঞ্জালের সাথে ভায়োলেট, টমেটোর সাথে রেড, লেমনের সাথে ইয়েলো। কিংবা দাগ নম্বর দিলে হবে, পটেটোটা আমাদের কি আছে ব্রাউন, এতে আছে এ লেখা হয়েছে, ক্যাবেজ বাঁধাকপি সবুজ, বিয়েতে দেখানো হয়েছে, ব্রিঞ্জাল সিয়েতে আছে সে দেখানো হয়েছে, টমেটো হচ্ছে রেড লাল, আর লেমন হচ্ছে ইয়েলো হলুদ। এরপর আমার হচ্ছে নাম্বার 3, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ করো উইথ এ অর অ্যান। এ মনেও একটি, অ্যান মনেও একটি। আমরা জানি যে একটা ওয়ার্ড যখন শুরু হবে প্রথম অক্ষরটা যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে অ্যান হবে, আর যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় ওয়ার্ডটা তাহলে কি হবে এ হবে। আমব্রেলা কি হবে অ্যান আমব্রেলা। ইউটা ভাওয়েল 5টা আছে AEIOU, তাহলে ইউ এর ভাওয়েলের মধ্যে পড়ে যাচ্ছে বলে অ্যান হলো। পেনটা পিটা হচ্ছে কনসোনেন্ট, তাহলে এ হলো। অরেঞ্জ হচ্ছে ভাওয়েল AEIOU এর মধ্যে পড়ে যাচ্ছে, তাহলে অ্যান অরেঞ্জ। চেয়ারটা হচ্ছে কনসোনেন্টস, চেয়ারের ওয়ার্ডের সিটা হচ্ছে কনসোনেন্ট, তাহলে কি হবে আমাদের এ হবে। ব্যাগ বিটা হচ্ছে কনসোনেন্ট, তাহলে এ হবে। তাহলে প্রথমেরটা আমরা লিখেছি অ্যান আমব্রেলা, তারপরটা এ পেন, তারপরটা হচ্ছে অ্যান অরেঞ্জ, তারপরটা হচ্ছে আমাদের এ চেয়ার, তারপরটা হচ্ছে এ ব্যাগ। এরপর আমরা দেখে নেব নাম্বার 5, রাইট দ্য বেঙ্গলি মিনিংস। রাইট মানে লেখো, বেঙ্গলি মিনিংস মানে বাংলা মানেগুলি লেখো অফ দ্য ফলোইং ওয়ার্ডস, নিচের শব্দগুলো। স্পুন মানে চামচ,
কুইন মানে রানী, বিগ মানে ঠোঁট, রিং মানে আংটি, ক্লক মানে ঘড়ি। তাহলে আমাদের লেখা হয়ে গেছে স্পুন মানে চামচ, কুইন মানে রানী, বিগ মানে ঠোঁট, রিং মানে আংটি, ক্লক মানে হচ্ছে ঘড়ি। এরপর আছে আমাদের নাম্বার 6-এ কি আছে, ট্রান্সলেট দ্য ফলোইং বেঙ্গলি ওয়ার্ড, ট্রান্সলেট অনুবাদ করে দ্য ফলোইং বেঙ্গলি ওয়ার্ডস, নিচের শব্দগুলো বাংলা শব্দগুলোকে ইন্টু ইংলিশ ইংরাজিতে। রবিবার হচ্ছে সানডে, আনারস হচ্ছে পাইনাপেল, কোল মানে কয়লা, গোলাপি হচ্ছে পিঙ্ক, আর সমুদ্রের ইংরাজি হচ্ছে সি। আমরা লিখেছি কি রবিবার হচ্ছে সানডে, পাইনাপেল হচ্ছে আনারস, আচ্ছা কয়লা হচ্ছে কোল, পিঙ্ক মানে গোলাপি, আর সমুদ্রের ইংরেজি হচ্ছে সি, এ।